প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মিম। মিম, জি। খুব সুন্দর নাম। মিম আপুর বয়স কত? বয়স 18 বছর পড়ছে। 18 বছর পড়ছে, মাশাআল্লাহ। তো বিয়ে শাদীর ইচ্ছা আছে এখন, আর পরে আছে কোনটা? ভাই, বিয়ে শাদী ইচ্ছে থাকলে তো মানুষও ভালো পায় না। আচ্ছা, এরকম ভালো পাইলে তো বিয়ে শাদী বসবো। এই পড়াশোনা করতেছেন এখন নাকি? জি না ভাই, আমার বাবা মা নাই, আমার দাদির কাছ থেকে বড় হয়েছি। পড়াশোনা করছি, 1 বছর আগে পড়াশোনা বাদ দিছি। কোন পর্যন্ত পড়াশোনা করছেন? 10-এ উঠছি, পরীক্ষা দিতে পারি না। মাশাআল্লাহ, তো পড়াশোনা ভালোই করছেন। তো এসএসসি পাসটা করতেন? করে নেই ভাই, আমার বাবা নাই, মা নাই, আমাকে পড়ালেখা খরচ দিবে। আমার দাদি যতটুকু পাশে অতটুকু লেখাপড়া করাইছে। তারপরে মনে করেন আমার দাদিটা অসুস্থ হয়ে যাওয়া না, আর লেখাপড়া করাইতে পারে না, উনি অসুস্থ হয়ে পড়ে আছে, ওনাকে এখন আমার টানা লাগে। আচ্ছা, কি করেন আপনি বললেন? আমি ছেলে মেয়ের কাজ করি। সেলাই মেশিন কাজ করে কি মানে পুরো সংসারটা চালাতে পারেন? দাদির অসুস্থ? নিজের হইলে তো চালাইতে পারতাম, সেলাই মেশিনটা আমার না, অন্য মানুষের সেলাই মেশিন, অন্য মানুষের আন্ডারে কাজ করি। নিজের আচ্ছা, হইলে তাও চালান যাইতো। চালানো যাইতো আর কি। জি এখন পরের মেশিন তারা তো ভাগ দিতে হয়, ঠিক না? না, ভাগ না, ওনারা আমার বেতন হিসেবে রাখে আর কি। বেতন কত পান? বেতন 7,500 টাকা পাই। 5.5? 7,500। 7,500। আচ্ছা, প্রথম যখন ঢুকছিলেন তখন কি বেতন ছিল আরো কম আমার ছিল? কোনো টাকাই দিত না, প্রথমে তো আমি কাজ জানতাম না, আমাকে কাজ শিখাইছে, আরো টাকা দেওয়া লাগছে আমার। ও, তো এখন 7,000 টাকা বেতন দিচ্ছে? যে ওই টাকা দিয়ে তো আর হয় না, ঘর ভাড়া, তারপরে মনে করেন যে দাদির ওষুধের, 2জন মানুষ তো চলতে গেলে অনেক টাকাই লাগে। 1 মাসের বাজার এগুলো মনে করেন সব মিলে 7,000 টাকাতে কিছুই হয় না। কিছু জমান নাকি? জমাবো কিভাবে? টাকা পাই কয় টাকা, জমাবো কিভাবে? টাকাটা যদি বেশি পাইতাম তাহলে জমাইতে পারতাম। তো এই যে আপনার সামনে বিয়ে শাদী করবেন, এটা খরচ আছে না? খরচ আছে, যে বিয়ে শাদী করবে সে দেখাই নেবে, সেই খরচ দিবে। আচ্ছা, আপনার কোনো খরচ দেওয়ার কোনো সামর্থ্য নেই? সামর্থ্য নাই, সে যে বিয়ে করবে সে আমার জানে শুনে করবে, যে আমি এরকম গরিব, আমার কোনো বিয়ে শাদী করার খরচ দেওয়ার কোনো সামর্থ্য নেই, কিংবা আমার বাবা মা বড় ভাই নাই যে দিবে। তো সব কিছু জেনে যদি কোনো বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নেয়? বিবাহিত পুরুষ আমার দায়িত্ব নিলে আমার কোনো আপত্তি নেই, সে যদি ভালো হয় আমার। তো দর্শক, আপনার নাম কি বললেন? হুম। মিম আপুর কথা শুনলেন, তার নাম্বারটা 01921085738। আমি নাম্বারটা আবারও বলছি, 01921085738। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।